মুখের জড়তা দূর করে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য একটি খুব কার্যকরী ইফেক্টিভ প্রসেস রয়েছে, যে প্রসেসের মাধ্যমে আমরা যে কেউ খুব কম সময়ের মধ্যে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। ইফ ইউ জাস্ট ডু ইট অনলি 15 days কনসিস্টেন্টলি ইউ উইল সি এ গ্রেট চেঞ্জ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা আমাদের ডেইলি লাইফ থেকে ছোট ছোট ঘটনা নিব, গল্প নিব, সেই গল্প থেকে আমরা ভার্বগুলো আলাদা করব, অর্থাৎ ভোকাবুলারিগুলো আলাদা করব, যেগুলো আমরা জানি না সে ভোকাবুলারিগুলো আলাদা করব। ওকে, তারপর কি করব? এখানে এই বাক্যের মধ্যে, স্টোরির মধ্যে কানেক্টরস থাকে। কানেক্টরসের কাজ কি? কানেক্টরসের কাজ হচ্ছে সেন্টেন্সকে বড় করা। কানেক্টরসের মাধ্যমে কিন্তু আমরা দীর্ঘক্ষণ কথা বলতে পারি। কানেক্টরস সেন্টেন্সকে কানেক্ট করে, সেন্টেন্সকে কানেক্ট করে বাক্যগুলোকে প্রসারিত করে, বড় করে। সো আজকে আমরা একটা ঘটনা নিয়েছি, স্টোরি নিয়েছি, এটা আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করব। এই প্রক্রিয়া যদি আমরা 15 দিন করতে পারি, ইউ উইল সি এ গ্রেট চেঞ্জ। আমি এখানে একটা ঘটনা নিয়েছি। প্রথমে আমি ভার্বগুলো আলাদা করেছি, আমরা ভার্বগুলো একটু পড়ি। ট্রাইড চেষ্টা করলাম, অ্যাডেড যোগ করলাম, স্মেলড গন্ধ পেলাম বা গন্ধ নিলাম, রিয়ালাইজ বুঝতে পারলাম। এটা হচ্ছে আমার ভোকাবুলারি। ওকে, এরপর আমি এই সাইডে লিখেছি কানেক্টরস, যেগুলোর মাধ্যমে আমি সেন্টেন্সকে কানেক্ট করব। ওকে, কানেক্টরস গুলো একটু পড়ি। ওয়াইল মানে যখন, ইনস্টিড পরিবর্তে, অন দ্য কন্ট্রারি পক্ষান্তরে, দ্যাট মিন্স অপরদিকে, অন দ্য আদার হ্যান্ডও বলতে পারি, অর অন দ্য কন্ট্রারি। ওকে, তারপরে হচ্ছে আলটিমেটলি পরিশেষে, অথবা at last, finally you can use here. So ultimately that means পরিশেষে। এখন আমরা এই ভোকাবুলারি এবং এই কানেক্টরস গুলো এই স্টোরিতে কি করব? অ্যাপ্লাই করব। সো আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। স্টোরিটা হচ্ছে যে অতীতের, তো আমরা কাজগুলো, ভার্বগুলো ফার্স্টে করার চেষ্টা করব। তো প্রথমে কি বলেছে দেখো, গত পরশু আমি একটি নতুন রেসিপি রান্না করার চেষ্টা করলাম। এটা প্রথম বাক্য। গত পরশু আমি একটি নতুন রেসিপি রান্না করার চেষ্টা করলাম। তাহলে এখানে আমরা টাইমটা লিখি গত পরশু। গত পরশু দ্যাট মিন্স দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু। ওকে, আমি একটি নতুন রেসিপি রান্না করার চেষ্টা করলাম। প্রথমে আমি সাবজেক্ট লিখবো। সাবজেক্ট হচ্ছে কি? আমি। আমি দ্যাট মিন্স আই। আমি, তারপরে কাজটা কি? আমার কাজটা হচ্ছে চেষ্টা করলাম। চেষ্টা করলাম দ্যাট মিন্স ট্রাইড। আই ট্রাইড। ভার্বটা কিন্তু ফার্স্ট ফর্মে হয়েছে, কারণ ঘটনাটা অতীতের, কাজটা অতীতের। আই ট্রাইড, আমি চেষ্টা করলাম। কি করার চেষ্টা করলাম? রান্না করার। এটা ইনফিনিটিভ। রান্না করা দ্যাট মিন্স টু কুক। এটা মূল ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু কুক, ভার্বের আগে টু যুক্ত হলে সেটাকে ইনফিনিটিভ বলে। টু কুক মানে রান্না করা বা রান্না করতে। ওকে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু, আই ট্রাইড, আমি চেষ্টা করলাম, টু কুক, রান্না করার। কি রান্না করার? একটি নতুন রেসিপি, আ নিউ রেসিপি। ওকে, টু কুক আ নিউ রেসিপি। সো এটা কিভাবে বলবো? দ্য ডে বিফোর ইয়েস্টারডে আই ট্রাইড টু কুক আ নিউ রেসিপি, মানে গত পরশু আমি একটি নতুন রেসিপি রান্না করার চেষ্টা করলাম। ওকে, একটা অংশ আমার শেষ। তারপর কি বলছে? যখন আমি সব মশলা যোগ করেছিলাম, তখন আমি লবণের পরিবর্তে চিনি যোগ করে ফেললাম। দেখো, যখন আমি সব মশলা যোগ করছিলাম, তাহলে যখন সে মশলা যোগ করছিল, এটা অতীতের চলমান অবস্থায় ছিল, যখন সে মশলা দিচ্ছিল। ওকে, এখানে যখন মানে কি? কানেক্টরস ওয়েন বা ওয়াইল। আমরা ওয়াইল ইউজ করব। ওয়াইল, যখন, তারপরে সাবজেক্ট কি? আমি। ওয়াইল আই, কি বলছে? ভাত, তারপরে কাজটা কি? যোগ করছিলাম। তাহলে যোগ করছিলাম, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াইল আই ওয়াজ অ্যাডিং, যোগ করা দ্যাট মিন্স কি? অ্যাড। সো ওয়াইল আই ওয়াজ অ্যাডিং, while I was adding, যখন আমি যোগ করছিলাম। কি যোগ করছিলাম? সব মশলা। সব মশলা দ্যাট মিন্স all spices। যখন, while, যখন I was adding, আমি যোগ করছিলাম, all spices, সকল মশলা যোগ করছিলাম, তখন আমি লবণের পরিবর্তে চিনি যোগ করে ফেললাম। তারপরে আই, আমি যোগ করলাম, আই অ্যাডেড। আই অ্যাডেড, আমি যোগ করলাম। কি যোগ করলাম? চিনি যোগ করলাম। চিনি দ্যাট মিন্স সুগার। আই অ্যাডেড সুগার। আই অ্যাডেড সুগার, কিসের পরিবর্তে?
লবণের পরিবর্তে। সো পরিবর্তে দ্যাট মিনস instead of salt, instead of salt, তাহলে কি বলছে? While I was adding, যখন আমি যোগ করছিলাম, all spices, যখন আমি সকল মশলা যোগ করছিলাম, I added sugar, আমি চিনি যোগ করলাম, instead of salt, লবণের পরিবর্তে আমি কি যোগ করলাম? চিনি যোগ করে ফেললাম। ওকে, তারপরে বলছে যে কি দেখো, পক্ষান্তরে আমি কোনো ভালো গন্ধ পাচ্ছিলাম না, মানে অপরদিকে সে কোনো কিন্তু ভালো গন্ধ পাচ্ছিল না, ভালো স্মেল পাচ্ছিল না। পক্ষান্তরে দ্যাট মিনস কি? অন দ্য কন্ট্রারি, অপরদিকে, অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, তারপর সাবজেক্ট কি? আমি। অন দ্য কন্ট্রারি আমি পাচ্ছিলাম না, আই ওয়াজ নট গেটিং, আই ওয়াজ নট গেটিং, I was not getting, I was not getting, that means আমি পাচ্ছিলাম না, I was not getting, আমি পাচ্ছিলাম না any smell, any good smell, কোনো ভালো গন্ধ, any good smell। কি বলছে দেখো, on the contrary, অপরদিকে, I was not getting, আমি পাচ্ছিলাম না any good smell, কোনো ভালো গন্ধ পাচ্ছিলাম না। তারপরে কি বলতেছে? পরিশেষে আমি আমার ভুল বুঝতে পারলাম এবং খাবারটি নষ্ট হয়ে গেল। পরিশেষে দ্যাট মিনস কি? আলটিমেটলি, 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 পরিশেষে বা অবশেষে আমি বুঝতে পারলাম। আই রিয়ালাইজ, বুঝতে পারা মানে কি? রিয়ালাইজড, আই রিয়ালাইজড, I realized, আমি বুঝতে পারলাম আমার ভুল, my mistake, my mistake। Ultimately I realized my mistake, অবশেষে আমি আমার ভুল বুঝতে পারলাম। তারপর কি বলছে? এবং খাবারটি নষ্ট হয়ে গেল, and the food, খাবারটি was, যেহেতু অতীতের, the food was ruined, ruined that means নষ্ট হয়ে গেল। Ultimately I realized my mistake, আমি আমার ভুল বুঝতে পারলাম, and the food was ruined, খাবারটি নষ্ট হয়ে গেল। তাহলে এটা আমরা একটু বলার চেষ্টা করি। The day before yesterday I tried to cook a new recipe. While I was adding all the spices, I added sugar instead of salt. On the contrary, I was not getting any good smell. Ultimately, I realized my mistake and the food was ruined. That's all about this story. Try this way, and if you practice this way only 15 days, you will see a great change.